আজ হচ্ছে রাস পূর্ণিমা। এই দিনটাতে প্রতি বছরই আমাদের বাড়িতে পুজো হয়। জেঠি শাশুড়ি গত হয়েছেন এখনো একটা বছর হয়নি, সেই জন্য এবছর পুজোটা বন্ধ রাখা হয়েছে। এবছর গণেশ পুজোটা করা হয়নি শুধু ওই একটা কারণেই। এমনিতে কার্তিক মাসে প্রতিদিনই ভগবানকে দীপদান করা উচিত, কিন্তু তার মধ্যেও বিশেষ কয়েকটা দিন আছে সেই দিনকে ঠাকুরকে দীপদান করতে হয়। এই যেমন আজকের দিনটা, আর আরেকটা দিন আছে যেটা হচ্ছে কার্তিক পুজোর দিন। এই মাসটা শেষ হতে যে কটা দিন আছে সেই কটা দিনে দিলেও হয়, আর না দিতে পারলে কার্তিক মাসের সংক্রান্তির দিন অবশ্যই ভগবানের সামনে আমার মতন একটা ঘিয়ের প্রদীপ নয় তেলের প্রদীপ জ্বালিয়ে দেবে। তাতে দেখবে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে, ইতিবাচক শক্তি ও ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয়ে থাকে। শুনেছি জানো, দীপদান করলে সংসারে শান্তি সমৃদ্ধি আসে। আমি অবশ্য এই মাসটাতে প্রতিদিন ভগবানের সামনে দীপদান করতে পারিনি, কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে একটা করে হলেও ভগবানের সামনে দীপ আমি জ্বালিয়েছি। পুজো করা কমপ্লিট, তাই ভাবলাম রান্নাটা বসানোর আগে সোনাকে কটা ফল কেটে দিই। জানো তো, এই 3 তারিখ থেকে আমার সোনার ফাইনাল এক্সামটা শুরু হয়েছে। আজ হচ্ছে গুড ফ্রাইডে, তারই সাথে রাস পূর্ণিমা পড়েছে, সেই জন্য আজকের দিনটা স্কুল ছুটি দিয়েছে। আবারও আগামী কাল থেকে পরীক্ষাটা শুরু হয়ে টানা চলবে রবিবার অবধি। রবিবারে আছে একটা মেধা পরীক্ষা, ওই পরীক্ষাটা দেয়া হলেই এই বছরের মতন পরীক্ষা দেয়া কমপ্লিট। 2 মাস ছুটি খাওয়ার পর তারপরে আবার জানুয়ারি থেকে স্কুল শুরু। কিছুদিন আগে আমার এক ব্লগে সৌভিকতা লিখেছেন, অনেকদিন দেখছি আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন না। আরও লিখেছেন এই শীতে কোথাও ঘুরে আসার জন্য। সৌভিকদা, বাড়িতে হাত দিয়েছি তো সেই জন্য এবছর আর বড় ট্যুর হবে না। সোনার পরীক্ষা হয়ে গেলে 2-3 দিনের জন্য কোথাও যাওয়ার ইচ্ছা আছে। একঘেয়েমি জানো তো, বাড়িতে আর ভালো লাগছে না, তাই তোমাদের সবাইকে জিজ্ঞাসা করলাম 2-3 দিনের জন্য কোথায় বেড়াতে যাওয়া যায় বলো তো। তোমাদের কাছে কিছু আইডিয়া থাকলে একটু কমেন্টে জানাও। আজ দুপুরের মেনুতে আছে তেল পটপটির চচ্চড়ি আর পমপ্লেট মাছের ঝাল। তাহলে চলো আজকের মতন এখানেই ভ্লগটাকে শেষ করছি। এখনো আরো অনেক গল্প করতে তোমাদের সাথে বাকি থাকলো।